10টা নিয়ামত প্রদান করে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত প্রদান করে? নবী আমার বলে, 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি তার বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিনের মধ্যে তার হায়াত বাড়ায়া দেয়। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বৃদ্ধি করার পর আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে, কঠিন অসুস্থতা দূর করে দেয়। 3 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে রোগের শিফার পর বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ধনে ধনী বানায়া দেয়। আর 5 নাম্বার, ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। আর 6 নাম্বার, আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, দুনিয়ার মানুষকে কবরে রাখার পর আমরা দেখতে পাই 3.5 হাত মাটির ঘরের মধ্যে, মাটির মধ্যে সাদা কাফন পরে শোয়া দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়াতে যেই উম্মতেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, দুনিয়ার মানুষ দেখবে ওই মানুষটাকে 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। কিন্তু না না না, যদি বান্দাটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে রহমতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার বলে, উম্মত শুধু তাই নয় রে উম্মত, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা কবরে যাওয়ার পর তাকে যখন 3টা সওয়ালের জবাব করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হইলে বান্দা কবরে যাওয়ার পর সওয়ালের জবাব দেওয়া লাগবে না। হুজুর কারণটা কি কেন লাগবে না? কারণ বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করার কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখা যাবে, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এই বান্দার চেহারায় বলে দিচ্ছে বান্দা ইমানদার, যাও 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 বান্দার সামনের দিকে অগ্রসর হও, বান্দাকে সামনে দেওয়া হবে। এবার আসেন 8 নাম্বার, আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, ওই বান্দা কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে, যে ফুলসেরাতটা একবারে তীরে একবারে হীরার চাইতে বড় মারাত্মক ধারালো হবে, তরবারির চাইতে মারাত্মক ধারালো হবে, একটা চুলের চাইতে আরো চিকন হবে। বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া করে কবরে যাবে, বান্দার চোখের পলকে ওই রাস্তাটা ফুলসেরাতটা পার হয়ে যাবে। 9 নাম্বার, ওই বান্দা যখন সেই জায়গা পার হয়ে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে বান্দা তাকায় দেখবে অনেক মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। গাম থাকবে মানুষের গলা বরাবর, গাম থাকবে মানুষের বুক বরাবর, নাভি বরাবর, মানুষ ঘামের মধ্যে চলাফেরা করতেছে। কিন্তু আল্লাহর হাবিব বলে, বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া করে কবরে আসে, তাহলে ওই বান্দাকে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে। কিসের পতাকা? তোমরা দুইজন নিচে যাও, নিচে বসো। কিসের পতাকা? লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দেওয়া হবে। লেওয়ায়ে হামদের পতাকা কি? হাসরের ময়দানে মানুষ এত কষ্ট অনুভব করবে যে মাথার উপরে 1 বিঘা, কেউ কেউ বলেছেন 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, মানুষের বড় কষ্ট হবে সেই সূর্যের তাপ গ্রহণ করতে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষগুলা ঘামের সাগরে সাঁতার কাটবে, ঘাম তাদের হাঁটু পরিমাণ, কারোর বুক পরিমাণ, কারোর নাভি পরিমাণ, কেউ সাঁতার তো কাটবে। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে যারা থাকবে, সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না, আর এই পানি তাদের, এই ঘাম তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না, লাগবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে লেওয়ায়ে হামদের পতাকাটা বড় প্রশংসার পতাকা, এটার নিচে যারা জায়গা পাবে তারা ভাগ্যবান। আপনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন। আমি যখন মাহফিলে এসে ঢুকছি, আমি মাহফিলের প্যান্ডেলটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। কেন জানেন? রাত্র 10টা 15 বাজে গেছে, এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের মাহফিলে মানুষ নাই।
কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখলাম আপনারা যেভাবে আইসা বসছেন আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের আওয়াজ আল্লাহু আকবার এটা বাড়ানোর জন্য কিন্তু আমি একটা হাদিস লম্বা বলতেছি, শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন আর বসবেন, আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। যে কথাগুলোর উপর আমল করার কথা এগুলোর উপর আমল করবেন, যে কথাগুলো বর্জন করার কথা বর্জন করবেন। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমরা জায়গা পাইতে চাই কি চাই না? আসতে বলছে, বলেন না জায়গা পাইতে চাই কি চাই না? লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে, এটা 9 নাম্বার পুরস্কার। 10 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যখন এই লেওয়ায়ে হামদের পতাকা থেকে হাসরের ময়দান পদত্যাগ করে চলে যাবে, হাসরের ময়দান থেকে চলে যাওয়ার পর বান্দার সামনে 2টা জায়গা থাকবে, একটা জান্নাত এবং একটা জাহান্নাম। আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আমরা রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য, মাহফিলে বসেছি জান্নাত পাওয়ার জন্য। নবী আমার বলে, উম্মত শোনো, ওই সময় 2টা দরজা থাকবে, একটা জান্নাত এবং আরেকটা জাহান্নাম। তখন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, জান্নাতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে বান্দাকে জান্নাতের দিকে স্বাগতম জানাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমার অনন্তপুরের বাবারা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক মুসল্লিনে কেরামেরা, আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বলেছি, আপনারা আসতে বলেছেন। যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে চান, তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে 2 হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا প্রাণ ভরিয়া সালাম জানাই ওই নবীজির রওজাতে, ওই নবীজি সুপারিশ করবে রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা মারহাবা। মুহাব্বতে পড়ে ঈমান তাজা হবে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায়, নবীর প্রেমে পড়লে দুরূদ নবীর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل محمد وعلى آل سيدنا। যেই কথা বলতেছিলাম, বাজে মানুষের কথা, গীবতের কথা, বাজে মানুষের কথা, গীবতের কথাগুলা ত্যাগ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আসেন আমার মুসলমান ইমানদারেরা, তো জাহান্নামে যাবে জাহান্নামীরা, বাজে মানুষরা, মুশরিকরা, কুফরি কর্নেওয়ালারা, আলে কিতাবরা। কিন্তু আমার নবী বলেছেন জান্নাতে যাবে তারা যারা মুমিন, যারা কখনো দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ ত্যাগ করে নাই, ভালো কাজগুলা করেছে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতে
করতেছে দুনিয়ার মানুষের দলেরা, তোমরা এমন ভাবে মানুষকে ভালো কাজের আদেশ করো। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ভালো কাজের আদেশ করব? এবার আসেন ভালো কাজের আদেশের ব্যাপারে শোনাই। আমাদের সমাজে ভালো কাজের চাইতে খারাপ কাজের আদেশ বেশি দেয়। একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগলে দেখবেন তৃতীয় পক্ষ আইসে একজনকে কইয়া দেয়, মানুষ না তুই কিচ্ছালা, বিচার তো আমরাই করব। আছে না নাই? ঝগড়া বিবাদ লাগাইয়া দেয়, গালি গালা শিখাইয়া দেয়, এই কথা ওই কথা শিখাইয়া দেয়। মুসলমান এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। একজন আরেকজনকে গালি দিবেন না, বাজে কথা বলবেন না, মন্দ কথা বলবেন না। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতেছে, কেউ যদি কাউকে গালি দেয়, মন্দ কথা বলে, তাহলে তার জবানের কাছ থেকে 40 দিনের জন্য অপবিত্রতা তৈরি হয়, তার জবান অপবিত্র থাকে। আব্বাজি কথায় কথায় গালি দেওয়া বন্ধ করো, মন্দ কথা বলা বন্ধ করো, কারোর সঙ্গে বাজে ব্যবহার করা বন্ধ করো। গালি দেওয়ার কারণে তুমি যাকে গালি দিলা, আর যেই ব্যক্তি গালি দেয় না, গালি শ্রবণ করে, তার প্রতি উত্তর করে না, আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা গালি শ্রবণ করা ব্যক্তির আমল নামার মধ্যে নেক আমল লিখতে থাকে, আর তার বদ আমলগুলা দিয়া যে ব্যক্তি গালি দিছে তার আমল নামাটা ফুরাইয়া দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি গালি দিছি মুকাদ্দেস সাহেব, গালি দেওয়ার কারণে উনি চুপ, গালি দিছে। দেখবেন এমন অনেক ভালো স্বভাবের মানুষ আছে, কেউ গালি দিলে হাসতে হাসতে চলে যায়, আছে না? আবার অনেক মানুষ আছে এর একটা গালি দিছেন 14টা গালি ফিরিয়ে দেয়, আছে না? সাবধান। আমি দেখতেছি তো আপনারা অনেকে অনেকের দিকে চাইতেছেন, মাহফিলের ফ্যান্ডেলও আছে অনেকে। মানে যে অপরাধ করছে তারা গালি দিছে, ওই প্রতিবাদ বিচার আছে না? বুঝছি না। আবার মনে করেন আমি অপরাধ করলাম, আপনি আমার গালি দিছে, আচ্ছা হ্যাঁ, অপরাধের বিচার হইব আগে। মাশাআল্লাহ, সুন্দর না? এটা কি বুঝের প্রশ্ন না? আপনি অপরাধ করছেন বিজয় তো গালাগালি দেয়। আর এখনকার সমাজ যে একটা অবস্থা হয়েছে, গালি না দিলে ধরে না, ঠিক না? গালি না দিলে ধরে না। আবার এখন আবার জেনারেশন আরেকটা তৈরি হইতেছে, গালি দিছেন তো ফিরে উল্টে আমরা লইয়া পড়বো। কথা কন না, এটাও ঠিক আছে, তাহলে গালি দিয়েন না, তো লইয়া পড়বো। এ অপরাধ করছে, এর অপরাধের বিচার আছে। কথা কয় না কেন? অপরাধের বিচার আছে না নাই? মাশাআল্লাহ, আমরা ঠিকের বেলা একবারে মিয়া মিয়া। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কোন। আসলে আমি কোনো বাবা ভালো আলেম না, আমার মানুষ দাওয়াত দেয়, সোশ্যাল মিডিয়াতে ওয়াজ দেখে জন্য বেশি দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ বেশি দাওয়াত হই। ঈদের পরে কয়জন বক্তা মাহফিল করে? মোটামুটি মিল্লা ভিল্লা আমরা কয়েকজনই আছি, আমরা ঈদের পরে মাহফিল। আমার কালকে থেকে আজকে থেকে যে শুরু হয়েছে টানা মাহফিল চলবে। এই মাহফিলটা তো গতকালকে ছিল, ঠিক না? 1 তারিখে ছিল, কইছে 1 তারিখে তাই হিসাব আইব। কোথায়? আমি ডেটটা ফিক্স নামাই দিছি, একদিন 4 তারিখ আসবে। আমি 1 তারিখ পিছিয়ে দিছি। আনালে যদি এটা না ফিজিতাম, আমার আগামী গতকালকে মাহফিল থাকতো একটা, আমার টানা মাহফিল আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতেন না আপনারা? আমি আসছি, যে ওনার ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। আপনাদের এলাকায় 2টা ছেলে, ইয়াসিন এবং নাদিম। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসায়, আপনাদের দোয়া 6টা মাদ্রাসা, 6টা এই এলাকার। এই যে 2টা না, আরো পোলাপান আছে, ওই যে এদিকে 5 কিত্তার পোলাপান আছে, হোমনার পোলাপান, বানসারামপুরের আছে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে। দোয়া করবেন না আপনারা? আপনার ছেলেটা নাদিমের কয় পারা চলে এখন? 7 পারা চলতেছে। আর একটা ছেলে সে আসিন, এদেরও পড়া চলতেছে। আপনারা শুধু দোয়া করবেন, যদি আপনারা পোলাপান দেন লয়ে দেবেন আমার মাদ্রাসায়। আমার এখানে নিরিবিলি একটা সুন্দর ব্যবস্থা, বাগনের ব্যবস্থা নেই, এই জন্য দূরের পোলাপানও আমার কাছে দেয়। আপনারা দোয়া করবেন না আমার লাইগা? তাহলে মোটামুটি কেউ যদি অন্যায় করে, তার 14 গোষ্ঠীরে গালাগালি করবেন, কেমন? গালাগালি করা যাবে? মা বোনেরা এটা শুনেন গো, আপনারা যে ঝগড়া করেন, আপনার গালি এবার যে হতিনি জিকুয়ে লয়ে পড়েন, 3 বারই শোনা যায়। সাবধানে ব্যাপারে আসেন, এটার ব্যাপারে নবীজি কি বলতেছে? আল্লাহ পাকের পেয়ারা হাবিবের একজন প্রখ্যাত সাহাবী নবীজির কাছে বিচার নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদি দৌড়ে আসতেছে, নবী সে আমাকে বাজে কথা বলে, মন্দ কথা বলে, গালি দেয়, খারাপ কথা বলে। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ নাই?
মনে রাখবেন, মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে মুক্তি পায়। যারা চুপ থাকতে পারবেন, মনে রাখবেন, আপনি যদি আপনার সাথে কেউ যদি অপরাধ করে আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ এই চুপ থাকাটা এত বড় হাতিয়ার, শত্রুর বিপক্ষে কাজ করে চুপ থাকাটা। রহমতের নবীজিকে ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে মন্দ কথা বলে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী ডাক দিয়ে কই, নবী, আপনার সম্মুখে আমাকে আরেকবার মন্দ কথা বলেছে, আপনি আবারও হাসতেছেন। আমার নবী বলতেছে, সাহাবী, আমি নবীজি তার দিকে তাকে হাসি না, তোমার দিকে তাকে হাসি না, আমি নবী রহমতের ফেরেশতার দিকে তাকে তাকে হাসি। ফেরেশতার দিকে হাত তাকায় তাকে হাসেন। ইয়া রাসূলুল্লাহ, আছি আপনি, আমি আর দুইজন লোক। নবী, আপনি আছেন, আমি আছি, আর আমার প্রতিপক্ষ আছে ইহুদি। নবীজি ফেরেশতা পাইলেন কোথায়? আপনারা বলেন। আমরা যা দেখি নবীও কি তাই দেখে নাকি? না, নবী আমাদের চাইতে বেশি দেখে, কারণ তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হয় না, হয় নাকি? না না না, দেখবেন অনেকে আপনারে বুঝে চলে যাবে, নবীও তো বিয়া করছে, নবীর মাইয়া হইছে, পোলা হইছে, নবীও খানা খাইছে, তো নবী তো আমাদের মতোই সাধারণ। বাবাজি, আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বোঝাইতে চাই, নবীর সাথে কোনো মানব জাতির স্বাভাবিক তুলনা হতে পারে না। কারণ নবীজিকে আমার আল্লাহ তাআলা উত্তম সম্মান, উত্তম মর্যাদা দিয়ে বানাইছেন। ওই নবীজি এমন নবী, ওই নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছে। রহমতের নবী বলে, আমি যা দেখি তুমি তো তা দেখতেছো না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখেন? এ সাহাবী, আমি দেখতেছি তুমি যখন তার দিকে তাকিয়ে থাকো, সে তোমাকে বাজে কথা বলে, মুখের ভাষা খারাপ করে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? বলে, আমি দেখি ফেরেশতারা তোমার আমলনামাতে নেক লেখে, আর তোমার গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়া দেয়। দ্বিতীয়বার আবার গালি প্রদান করেছে। সাহাবী মারতে না, কোনো কথা বলে না। তৃতীয়বার আবার মন্দ কথা বলেছে। এবার সাহাবী তার প্রতি উত্তর প্রদান করেছে। সাহাবী তাকে দেখে প্রতি উত্তর দেওয়া। নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দোজখের আগুনে জ্বলবে। যদি ওই নারীর ভাই থাকে, যদি ওই নারীর জন্মদাতা বাবা বেঁচে থাকে, যদি ওই বাবা তার কন্যাকে পর্দা না করায়, তাহলে ওই বাবাটা তার মেয়ের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। যদি ওই মেয়েটার ভাই থাকে, আপনারা যারা আপনাদের বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, মনে রাখবেন, আপনি যদি আপনার বোনকে পর্দা না করান, তাহলে আপনার বোনের কারণে আপনি দোজখের আগুনে ধাউ ধাউ করে জ্বলা লাগবে। আপনি যদি কোনো নারীর স্বামী হন, যারা বিবাহ করেছেন, আপনি আপনার স্ত্রীর যদি বেপর্দা চালান, আপনার স্ত্রী যদি পরপুরুষের সামনে যায়, পরপুরুষ তো দূরের কথা, আপনার ভাইয়ের সামনে যাইতে পারবে না আপনার স্ত্রী। কিন্তু বর্তমান সমাজ শিক্ষা দিতেছে যে ভাইয়ের মতো গেলে কি হবে, কিন্তু আল্লাহর হাবিব বলে, একটা নারীর জন্য তার দেবর হলো কালসাপের মতো। কালসাপ কামড় দিলে যেমন একটা মানুষ ধ্বংস হয়ে যায়, একটা নারী তার দেবরের সামনে গেলে এমন ধ্বংস হয়ে যায়। ও আব্বুজি, দেবরের সাথে নিজের ভাবিজিরে, নিজের বউরে মিলায়ও না, নিজের বউরে মিলতে দিও না, কথা বলতে দিও না। ভাত বাইরা দিয়া যাবে, পরে আইসা খাবে, এটা সিস্টেম হইতে পারে, কিন্তু বাইরা দিবে, পাতে তুলা দিবে, এটা সিস্টেম হইতে পারে না। বর্তমান সমাজ এটা মানেও না। তুমি স্বামী হইয়া যদি তোমার বউরে পর্দা না করাও, তাহলে তুমি দোজখের আগুনে জ্বলবা। কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, আপনার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এজন্য মায়ের পর্দার কোনো বিধান আপনি পালন করতেছেন না। না রে বাবা, বৃদ্ধ হয়ে গেল, মারে পর্দা করানো লাগবে। বেপর্দা চলতে দিও না রে, দিও না, এটার কারণে তুমি দোজখের আগুনে জ্বলা লাগবে। বলে, হুজুর, পর্দা করাইব কেমনে? আমার বউ তো সপ্তাহে একবার মার্কেটে না গেলে তার ভালো লাগে না। হুজুর, আমি যদি কোনো কাপড় কিনাই না দে, আমার বউ মানে না। না রে, মানা লাগবে, মানা লাগবে, তোমার সংসার করতে হলে মানা লাগবে। এই অনন্তপুর এলাকার পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, মনে রাখবে এটার কারণে দোজখের আগুনে জ্বলবা। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা তোমার স্বামীকে ধমক দিয়া কথা কও, মনে রাখবে এটার কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর সাথে
দিনে ঝগড়া হওয়ার পর রাত্রবেলা তোমরা অন্যদিকে ফিরা ঘুমায়া থাকো, মনে রাখবে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করে বাবার বাড়ি বোনের বাড়ি চলে যাও, মনে রাখবে এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মার্কেটে যাবা দূরের কথা, রাস্তায় ফুচকা খাইতে যাবা দূরের কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু মহিলা বাবার বাড়িতে স্বামীর সাথে রাগ করে নিজেই চলে যায়। মহিলা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্যকারী মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলা যদি স্বামীকে খুশি করতে পারে তার জন্য জান্নাত। নবীকে একটা মহিলা জান্নাতে যাবে 4টা কারণে। নবীগো কোন 4টা কারণ? যদি মহিলা নামাজি হয়, যদি মহিলা পর্দাশীল হয়, যদি মহিলাটা তার লজ্জাস্থানের হেফাজত করে, যদি মহিলা তার স্বামীর আদেশ মানে। সার্কাস কথা বললাম। 1 নাম্বার মহিলা যদি নামাজ পড়ে, 2 নাম্বার পর্দা করে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর আদেশ মাইনা চলে, তাহলে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আমাদের মহিলারা নামাজের প্রতি বড় উদাসীন, নামাজ পড়ে না, ফজরের নামাজের পরেও ঘুমায়, আগেও ঘুমায়, যোহরের নামাজের সময় কাজ শেষ হয় না, আসরের সময় গোসল করতে যায়, মাগরিবের সময় দুনিয়ার সন্তানের নাস্তা তৈরি করে, এশারের সময় তার ঘুমের সময় হয়, তরকারি গরমের সময়। মহিলা পর্দা করে না, গায়ে হলুদের অনুষ্ঠানে বেহায়ার মতো নাচানাচি করে, মহিলা বেপরোয়াভাবে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, মহিলা পর্দা করতে চায় না, লজ্জাস্থানের হেফাজত করবে দূরের কথা, স্বামী প্রবাসে থাকার কারণে মহিলা জিনা ব্যভিচার করে বেড়ায়, মহিলা মন্দ কাজ করে বেড়ায়। ও মা বোনেরা, আপনি আপনার স্বামীর আদেশ মানবেন দূরের কথা, স্বামী যদি একটু পানি চায় আপনি ধমক দিয়া বলেন নিয়া খাইতে পারে না। মনে রাখবেন জান্নাতে তো সহজ নয়, জান্নাতে তো সহজ নয়। আপনারা বলেন মা বোনেরা, জান্নাত পাওয়ার জন্য এই কাজগুলো ঠিকভাবে আদায় করার দরকার আছে না? না, বাড়ির যে কইব দেখছেন হুজুর কি কইছে, হিজ নালু হিজাই তো লাকড়ি লাগে, হে লাকড়ির কামই তো তারা করে না। কইতাছে রান না উদ্ধার, আপনারা একটু দূর কষ্ট দিতেছে আপনারা, এবার কি জায়গা নাকি জানগা? আচ্ছা ঠিক আছে, ঘুম ধরে লেছে না, কারণ ঈদের দিন তো, ঈদ গেল না, মোটামুটি এই রোজা ভাঙার পরে শরীরটা একবারে মেসমেস করে, এরপর আবার এই মাছ গোস্ত খাইতে খাইতে শরীরে একটা আলসিয়া লেগে গেছে, ঘুমাইলে যখন ঘুমই শেষ হয় না, কথা কয় না তো। আজকে সকাল 7টা 21 বেজে গেছে, আমার চোখ লাগে না, 7টা 21 আমার চোখ লাগে না। বলে হুজুর রাতকে ঘুমাইছেন না? না, এই 7টা 21 পর্যন্ত অন্য চোখ লাগেই না। এরপরে শুয়েছে, হঠাৎ করে চোখ খুলে দিয়ে 1টা 21 মোটামুটি বালা টাইমে উঠছে, তাও এটা আর গোসল গা গোসল হয়েছে না, নামাজ ফিরে আবার ঘুম, কড়া ঘুম, শরীর একটা অলসতা এসে বসে। আর আমার তো মনে করেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ওই ফেব্রুয়ারি একবার মানে রোজার আগের দিনও আমি 2টা মাহফিল করছি, আলহামদুলিল্লাহ। কন্যা রোজার মাসে এমনি কাটাইছি না, একা একা তারাবি পড়াইছি, বললাম না এমনি কাটেন, একা একা তারাবি পড়াইছি। পরে এরপরে মাদ্রাসা মেনটেন, এবার জিগান না, এবার বইয়া ছিল মনে 1-1.5 ঘন্টা, যখন তাদের ছুটি, মাদ্রাসা বাচ্চাদেরকে ছুটি দিতে হয় না, তা আপনাদের বললাম না 6 মাদ্রাসা, 3 মাদ্রাসা 3 হুজুর দিয়ে কন্ট্রোল করাইছি। একটাতে তারারে সময় দিয়েছিলাম 12টার মধ্যে ছুটি দিব, আমি মনে আইছি 12টা 34 ছুটি দিতে টাইম মতো দিতে পারি না। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চলতেছে রানিং। আপনারা শুধু দোয়া করবেন, আমার মাদ্রাসার পোলাপান্ডির লেগে দোয়া করবেন, আর আমার লেগে দোয়া করবেন, আমার ওস্তাদের লেগে দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে যে ওয়াজ করছি এই ওয়াজ কামে লাগতো না, যদি হুইন্না মাইন্না চলে আর কি। এরা চিন্তা করবো হুজুর ওয়াজ যে কইরা দিয়া যাইতেছেন, আমরা জামাই যে আমরার কথা মনে না, জামাই যে আমরার অমুক মারানি জি কয়ে গালি দে, বেড়াইতে দোষ আছে না? নাই, আপনারা দোষটা একটু কইয়া যাই, তাহলে মোটামুটি ওয়াজ সবার পক্ষে যাব। হিসুরি রেডিও শুনি খবরটা বললাম, গনাইতেছে ওয়াজ করমুন ইনশাআল্লাহ। আপনারা যারা স্ত্রীদেরকে গালিগালাজ করেন, গাইলানো গাইলা গাইলা আপনি যদি কোন না জি না, পানি টানতে দেরি হইলে তো অমুক পানি কই আই না, আপনারা যারা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেন,
আল্লাহর নবী বলে তোমরা তোমাদের মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো গালি যদি বেডির মারে দেন তাহলে নবী যদি বাবা হয় তাহলে চিন্তা কইরা দেখেন গালিটা কার উপরে যায় পড়ে। সাবধান, সতর্ক, নবীর উপরে গালি পড়ে। গালি দিও না রে, গালি দিও না, কারণ নবীজির নিজেরই ঘোষণা, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে গালি দাও এ গালি যায় রহমতের নবীর উপরে বর্তায়। আবার অনেক পুরুষদের স্বভাব কথায় কথায় না মিললে ঠাস করে গাল বেড়ায়, ছটকনা মারে, ফিট বেড়ায়, গুরুম করে খিচ্ছালায়। আসেনি আসেনি, জোরে কয় না আসেনি? আব্বুজি আমার নবী বলতেছে তোমরা তোমাদের স্ত্রী মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরুদ বইল না পড়েন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমরার মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ জানে আমরা কোন পথে করব রওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আইরে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ ভুইল না পড়েন নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার ও অনন্তপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিনে জান্নাতের বাগানে আপনারা বসে গেলেন দুনিয়ার কর্মব্যস্ততা ত্যাগ করে, আমি জানি না কে কোন আশা নিয়ে জান্নাতের বাগানে বসেছেন, তবে আমাদের মনের মধ্যে একটাই আশা, আমরা দুনিয়ার জমিন থেকে জীবনের গুনাহগুলা মাফ করে কবরে যাব। কথা কোন না ঠিক কিনা? আমরা জীবনে এত গুনাহ করেছি রে, আমাদের গুনার খবর মা জানে না, বাবা জানে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। পুরা রমজান মাস আমরা যদিও গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেছি, সোনার বাংলাদেশে এক ঈদের দিনে যেই পরিমাণ গুনার কর্মকাণ্ড হয়, সারা পৃথিবীতে এত গুনার কর্মকাণ্ড হয় কিনা আমার বুঝে আসে না। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা একবারে সাঁচরা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। হায়রে আমার আল্লাহ, কাল হাসরের ময়দানে যখন আমি হাসরবাসীর সামনে দাঁড়ায়া যাব, আপনি তো আমাদের দিকে ফিরেও তাকাইবেন না। বলে কারণ কি? বলে আমার জীবনে বড় গুনাহ, আমার গুনার কারণে আমি আপনার কাছে বড় ধরা খায়া যাব। ও আল্লাহ, আপনি কি এই গুনার জন্য আমার জাহান্নামে নিক্ষেপ করবেন? আমার আল্লাহ তাআলা জানায়া দে, বান্দা, ও আমার বান্দার দলেরা, গুনাহ করতে করতে যদি তোমরা নাজেহাল হয়ে যাও, আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ও অনন্তপুরের বাবা, যেহেতু জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমরা এই জান্নাতের বাগানে বসলাম। তরিকতের ভাষায় একটা সবক আছে, মানুষ যখন গুনাহ করে, মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোশতের টুকরা, যেটার নাম বলা হয় লতিফায়ে কলব, ওই লতিফায়ে কলবের মধ্যে একটা
একটা একটা করে কালো কালো দাগ পড়ে যায়। ওই গুনার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে মুখও দেখাইতে পারবো না। আমাদের অনেক গুনাহ, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, সেই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে আপনার কাছে জানতে চাই, এত গুনাহ করার কারণে আপনার উম্মতের আমার আল্লাহ তাআলা মাফ করবনি? আমার নবী কইলি কুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। ও মায়ার নবী, আপনার উম্মত যে এত গুনাহ করে গো, উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব? কয় ওয়াসি ক্বালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাবাজিরা, চক্ষুটা বন্ধ করে দিয়ে, পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার কর্মব্যস্ততা দূর করে দিয়ে মুহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ আল্লাহ। ইকুটা বন্ধ করে দেন, ইকু বন্ধ করেন, লোক নাই। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আজকের মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতিরে, মাশাআল্লাহ লা আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ ডাকলে শরম নাই? আমরা করলাম কত গুনাহ, আমরা করলাম কত গুনাহ, মাফ কইরা দাও আমরা রে, দয়া করে করো ক্ষমা পাপী বান্দা রে, মারহাবা। আল্লাহ আল্লাহ। করলাম কত গুনাহ, খাঙ্গা তাঙ্গা, মাফ কইরা দাও মাবুদ মাওলা গো, মারহাবা। আল্লাহ আল্লাহ। তুমি যদি না করো ক্ষমা, তুমি যদি না করো ক্ষমা, ক্ষমা পাবো কার দ্বারে, দয়া কইরা মাফ কইরা দাও নূর নবীর খাতিরে, মারহাবা। আল্লাহ আল্লাহ। রহিম রহমান নামটি তোমার আছে জানা, আমরা বান্দার দয়া কইরা করবা ক্ষমা, আল্লাহ দয়া কইরা করবা ক্ষমা, মায়ার নবীর খাতিরে মাফ কইরা দাও আমরা পাপী অদম বান্দা রে, মারহাবা। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় না সারিব, আমি তোমায় যাইতে না দিব, দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব, মারহাবা। আল্লাহ আল্লাহ। রাঙ্গা চরণ মুইসা দিব, আর কাউরে না সইতে দিব, রাঙ্গা চরণ মুইসা দিব, আর কাউরে না সইতে দিব, প্রাণের মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চাঁদ হয় না
যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ ছাড়া হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো রাইখো আমায় শুনো জরে আমার আমল নাই মুর্শিদ চাঙার হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙার হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমরা সবাই জিকির করলাম একজনের, তিনি কে? ওই আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে ওই আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্য। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনারা বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে যে 6666 খানা আয়াত আছে, এই আয়াতের মধ্যে কলম বসানোর ক্ষমতা বাংলার কোন সৃষ্টির আছে নাকি? না না না, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লা রাইবা ফিহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই সন্দেহহীন কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। একটু ভেঙ্গে ভেঙ্গে অনুবাদটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি জানতে চাই মুসলমান, আল্লাহ যেহেতু নিজেই বললেন আল্লাহকে ভয় করার জন্য, আমাদের সবার আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এবার আল্লাহ বললেন, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের আগ্নে তারা কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন গো? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আমাদের পূর্বে কত মানুষ ছিল রে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আমি জানতে চাই, ভালো মানুষগুলার প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে, খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ তাআলা খারাপ প্রদান করবে। বলে হুজুর, আমার আল্লাহ তাআলা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষের কি প্রতিদান দিবে? এই অনন্তপুর এলাকার মধ্যে সব মানুষ যে ভালো, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলে হুজুর, কেন গো, কেন দিতে পারবে না? কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, মুখে দাড়ি লাগায়, আবার সুদের টাকাও খায়। আপনারা কোন এমন মানুষ সোনার বাংলায় আছে না নাই? এমন মানুষ সমাজে বসবাস করে রে ভাই, মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমিও দখল করে খায়। এমন অনেক মানুষ আছে, মানুষের সাথে মিথ্যা তুহমত দিয়ে খাবার খায়, মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায়। আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলা বয়ান করার চেষ্টা করব, একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয় তিন শ্রেণীর মানুষ জাহান্নামের অতল গহ্বরে থাকবে রে ইয়া রাসূলুল্লাহ। কোন তিন শ্রেণীর মানুষ থাকবে? বলে এক নাম্বার যারা কুফরি করে। ও মুসলমান, কুফরি কোনটাকে বলে একটু জানার চেষ্টা করবেন। কুফরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে তা না মানা। কুফরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে, যা নিষেধ করে তা অমান্য করে নিষিদ্ধ কাজটা করা, এটাকে কুফরি বলা হয়। আল্লাহ তাআলা যেই যেই কাজগুলা করতে আদেশ করেছেন তা অমান্য করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করাকে কুফরি বলে, শিরিক বলে। ও মুসলমান, আল্লাহ বলে নিশ্চয়ই যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক যারা শিরিক করে, ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা বড় হুঁশিয়ারি দিয়েছেন, তারা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ অতল গহ্বরে থাকবে। বুঝতে পারলাম আমাদের সমাজে তো বিভিন্ন খারাপ মানুষ, বাজে মানুষ, সব রকমের মানুষ আছে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দুনিয়ার ইবাদতের কোন জায়গার মধ্যে আমরা নাই। আল্লাহ আপনি বলেন না, তাহলে আমরা বাঁচবো কেমনে? বলে বাঁচবে তো ওই মানুষরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। আছে না এমন? দেখবেন সমাজে লোকটা বালা, এটারই দেখেন কোনোভাবে বিপদে ফালানো যায় কিনা এমন চক্রান্ত আছে। এগুলা চলে এখন একটু বেশি, আবার একটু মোটামুটি আগে হইছে, এখন হইতেছে, ভবিষ্যতে হবে। তো এই মানুষগুলোর খাসিয়ত খারাপ। কি খারাপ? এদের তকদির খারাপ, নসিব খারাপ। মনে রাখবেন, আপনি আপনার মতো কাজ করেন, আপনার জবাব আপনি দিবেন। কিন্তু আপনি যখন অন্য জনের ক্ষতি করার চেষ্টা করবেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত দুনিয়াতে হবেন, আখিরাতে হবেন। আপনার ভালো ভালো যেই দিকগুলো আছে, এই দিকগুলো নষ্ট হবে আপনি অপরের ক্ষতি করার কারণে। মা বোন কি শুনতেছে? প্রত্যেকটা আছে। মা বোনদেরকে বিশেষ করে বলছি, এই স্বভাব যদি মহিলাদের থাকে, যদি আপনি আপনার নিজের একজনের কথা আপনার কাছে শুনেছেন, যেটা মহিলাদের স্বভাব, রাসূল বলেছেন, আমি দেখেছি যখন আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর অনেক মহিলাদের কানকে গরম সীসাকে ঢালাই করে মহিলাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? মহিলাদের এই স্বভাবের কারণে। কোন স্বভাব? বলে একজন মহিলা আরেকজন মহিলা থেকে তার যেই কোনো কথা শোনার পর এই কথা সে অন্য জনের কাছে প্রচার করেছে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? মনে করেন যে কোন মানুষের গোপন কথা শুনছে চা দোকানে, এটা সে কখন কইবো, এর পেটের ভিতরে এটা শুধু ফিডাফিডি করে। আপনার কথা কন না কেন? আছে না এমন? এই ব্যাপারে বড় সাবধান যারা গীবত করেন, যারা একজনের কথা অপরজনকে লাগান, যারা নিজের মুখের কথার মারপেচের মাধ্যমে অন্যকে বিপদে ফালান, আপনারা মনে রাখবেন এটা গীবত। এটা কি বুঝেন তো? গীবত কি বুঝেন তো? গীবতের ব্যাপারে তিনটা হাদিস বলি। এক নাম্বার, রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। গীবত জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। একটা পুরুষ মানুষ একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করলে, অবৈধ মেলামেশা করলে যেই গুনাহ, একজন আরেকজনের নামে গীবত করলে সেই গুনাহ। এবার বলেন গীবত করা যাবে? আপনি কোন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্তই না, কিন্তু একজনের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আপনি গীবতকারীর অন্তর্ভুক্ত। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হলো কতল করার চাইতে বড় গুনাহ। কতল করার চাইতে বড় গুনাহ কেমন? আপনি একটা ছুরি দ্বারা, তরবারি দ্বারা একজন মানুষকে জবাই করে দিয়েছেন। জবাই করলে যে গুনাহ, আপনি একজনের নামে আরেকজনের কাছে একটা গীবত, একটা মিথ্যা কথা রটানো, একটা বাজে কথা বলা, একটা মানুষকে জবাই করলে যে গুনাহ শিকার হতেন, একটা গীবত করার কারণে এমন কতল করার গুনার শিকার হবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তিন নাম্বার, এই গীবতের যে গুনাহ হচ্ছে সর্বনিকৃষ্ট যে গুনাহ। নবী আমার বলে, কেউ যদি কারোর নামে গীবত করে, এই গীবত করার মাধ্যমে সে যেন তার আম্মা জানের সাথে, মায়ের সাথে ৭০ বার জিনা করে, মেলামেশা করে। আপনি তো আপনার মায়ের সাথে মেলামেশা করবেন না, আপনার স্ত্রীর সঙ্গে যেই কাজ আপনি করবেন সেই কাজ আপনি কখনো আপনার মায়ের সাথে করতে যাবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি একজন আরেকজনের নামে গীবত করে, মন্দ কথা বলে, বাজে কথা বলে, একজনের কথা অন্য জনের কাছে
লাগায় তাহলে ওই ব্যক্তির আমলনামার মধ্যে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ গুনাহ লেখা হবে। ও মুসলমান, শুধু তাই নয়, জিনার ব্যাপারে নবী আমার বলে, এই গীবতের ব্যাপারে নবী আমার বলে, কেউ যদি একজন মানুষের নামে গীবত করে, সেজন্য তার একজন ভাই ইন্তেকাল করার পর তার ভাইয়ের শরীরের মৃত ভাইয়ের শরীরের গোশতগুলা কামড়ায় কামড়ায় খায়। মৃত ভাইয়ের গোশত আপনি কামড়ায় খাইতে পারবেন না, তো কেন আপনি গীবত করেন? গীবত করেন। মুসলমান রে, যদি সম্ভব হয় একটা ভালো কথার মাধ্যমে একজনের উপকার করবেন, তবে সাবধান, সতর্ক, একজন মানুষের নামে গীবত করবেন না। একজন মানুষের কোনো গোপন কথা জানলে এই কথাটা প্রচার করবেন না, প্রকাশ করবেন না। মনে রাখবেন, দুনিয়াতে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের গুনাহকে গোপন করে রাখে, মুসলমান কোনো মুসলমানের গুনার কথাকে গোপন করে রাখে, তাহলে কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলা গোপন করে রাখবেন। হাশরের ময়দানবাসীর কাছে তাকে লজ্জিত করবেন না, শরম দিবেন না। গীবতের কথা বলছিলাম, বলেন কিসের কথা বলছিলাম? করা যাবে না? করবেন? আমাদের সমাজে এটা কম না বেশি? সবচাইতে গীবত হয় চা দোকানে, হয় না? হয় না? সবচাইতে গীবত হয় বাজারে, সবচাইতে গীবত হয় ৩-৪ জন একসাথে যেখানে থাকে। কথা কন না কেন? মা বোনদের কাছে আবদার, ৩-৪ জন একসাথে বসলে গীবত কইরেন না, চা দোকানে বসলে গীবত কইরেন না। আর চা দোকানদার যারা দোকানদারি করে, আপনার দোকানে বৈশা এ মজমা জমায় আড্ডা করে আপনি মনে করতেছেন এরা গীবত করছে, এরা গুনাহগার। আপনি মজমা জমায়ে দিচ্ছেন, এরা করার কারণে, আপনি বাধা না দেওয়ার কারণে আপনিও গুনাহগার। আপনার কষ্ট হইতাছে? খাসির গোশত দিয়ে তাবারুক এরা জানি না, না জানলে এই মনে করেন যে পরে আইলেন আপনারা, মোটামুটি প্রথম থেকে আগে থাকতেন। যে বলে হুজুর আমরা কি তাবারুক খাওয়ানো লেগেছি? হ্যাঁ, তাবারুক খাওয়ানো লেগেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা। এই তাবারুকে বরকত আছে না নাই? কথা কেন? তাবারুকে বরকত আছে না নাই? অসংখ্য বরকত। এই রুসুম উঠা যাইতেছে আস্তে আস্তে, খাওয়ায় না। মনে করবেন যে খাওয়া না, 4 দিন না করে না, 40 করে না, এই খাওয়ানি রুসুম যে বাদ দিতেছে, মনে করেন এটি কিপটা। আপনার কথা কন না কি লেগা? এরা কি? এরা কিপটা। আপনি হচ্ছে দেখেন, আগে মানুষ খাওয়াইছে না? খাওয়াইছে না? 4 দিনের সময় খাওয়াইছে না? 40 দিনে খাওয়াইছে না? বাড়িতে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে, আয়োজন করে মানুষে খাওয়াইছে না? এই খানা নিয়ে উঠে গেছে। সবে বরাতে খাওয়াইতো, সবে কদরে খাওয়াইতো, সবে মেরাজে খাওয়াইতো। দেখবেন যারা ইয়ে বেদাত ফতোয়া দিব, বুঝবেন এটা কিফটা, আসলে এটা খাওয়াইনার হক না। এর নিজে খায়ও না, খাওয়ায়ও না। কিন্তু আবার মাঝে মাঝে এটার দাওয়াত দিয়ে দেখবেন, এটা কিন্তু আপনার বাড়িতে আক কাতারে হাজির হইবে, নিজে খাওয়াইতো না। কথা কন না কেন? ঠিক আছে তো কথা? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা আস্তে আস্তে আমিন কোন একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ কারবালা আর বিছে দের জালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ কারবালা আর বিছে দের জালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জগরেতে হোসেন কারবালায়, হায়রে হাসান শহীদ জগরেতে হোসেন কারবালায়, কারবালা আর বিছে দের জালা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিছে দের জালা গো আমরা সইতে পারি না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে মারলো রে মায়ের যত মের রতনকে কারিয়া নিল
মায়ের বুকের জাদু দমন আল্লাহকে মারলো রে মারহাবা আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ রনে আজগর আকবর তীর খাইল পানির কারণে জয়নালকে বন্দি করিল এই দিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবালায়া নীল তোমায় কে হাই রে গুণের বাঙাই বাঙাই রে কারবালায়া নীল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ এ দিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায়া নীল তোমায় কে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল আল্লাহ 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 যেই দিন কাঙাজি হবে জাররা জাররা দেখাইবে আল্লাহ 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 যেই দিন কাঙাজি হবে জাররা জাররা দেখাইবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমার ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রপির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আল্লাহ আল্লাহ পীরা নাই পীর দস্তগীর তুমি পীরা নাই পীর দস্তগীর তুমি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আল্লাহ আল্লাহ কাদেরিয়া চিশতিয়া অবদান তোমার রইয়াছে গো তরিকতের দিলা দাওয়াত শরীয়তের দিলা দাওয়াত গো গাউসে সামদানি আউলিয়ার শিরোমণি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবার মারহাবা। আবার দিব প্যান্ডেল পোস্টারের জন্য এই বছর ৫,০০০ টাকা দিছিল ওনার ফুফা। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা
मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत्म में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন অনন্তপুর উকিল সাহেবের বাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ৭তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা তলেবুল ইলম ছাত্ররা যুবক নওজোয়ান ভাই বাবারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরার মাফ না করো বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো গো আল্লাহ দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো বলো আমরা কার কাছে যায় মাফ চাবো গো দয়াল আল্লাহ আমরার জীবনের গুনাহগুলা তুমি খোদা মাফ করে দাও ও আল্লাহ কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে মানাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে নিজে না খেয়ে খাওয়াইছে এমন মা বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আমাদের প্রত্যেককে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানানি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও ও আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা তাবারুকের কাজে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও অনেক প্রবাসীরা এবার ঈদরা পালন করেছে বড় কষ্ট কইরা মা বাপ হারায়া আল্লাহ আমার প্রবাসীদের আম্মা আব্বারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও অনেকে অসুস্থ জাকির সাহেব অসুস্থ দোয়া চাইছে মুস্তাফা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো আমার আরেক ভাইজানের ফুফি আম্মা দোয়া চাইছে ওনারেও কবুল করো অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে আল্লাহ তাদের দান ও কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন
আলামিন আমার সবগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো, ছাত্রদের সিনার মধ্যে কোরআনের এলেম দান করো, তাদের পরিবার বড় আশা করে মাদ্রাসায় পড়ায়, আল্লাহ তাদেরকে হক্কানি রাব্বানি আলেম দিন হওয়ার মতো তৌফিক দান করো। ও মনি পরওয়ারদিগারে আলম, এই উকিল সাহেবের বাড়ির যুবক যারা যারা আছে, মুরব্বী যারা যারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, পর্দার আড়ালের মা বোন যারা আছে, আল্লাহ তাদের প্রত্যেকের নেক দোয়াগুলা কবুল মঞ্জুর করে। আমি এই পাপী জবান দ্বারা মূর্খ মানুষ যা বলেছি তার উপর আমল করার তৌফিক এনায়েত করো। আর আমরার প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।